সো গাইস, স্বাগতম সবাইকে পর্তুগালের সিরিজের দ্বিতীয় ভিডিওতে। সো প্রথম ভিডিওতে আপনারা দেখেছিলেন আমরা কীভাবে ডেনমার্ক থেকে পর্তুগালে এসেছি। সো বর্তমানে আমরা আছি সাও বেন্তো ট্রেন স্টেশনে। সো এখান থেকে আমরা আমাদের ফ্রেন্ডের বাসায় যাব, যেটা হচ্ছে রিও তিনতোতে। এখান থেকে ট্রেনের টিকিট করে আমাদেরকে 4 স্টপ পরে রিও তিনতোতে গিয়ে নামতে হবে। সো সাও বেন্তো স্টেশনটা হচ্ছে পর্তুর ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট স্টেশন। এটার অনেক হিস্ট্রি আছে। সো গাইজ, আমাদের ট্রেনে টিকিট কাটতে হবে, তাই আমরা চলে আসলাম টিকিট কাটার মেশিনের সামনে। সো আমার ফ্রেন্ড আমাদের জন্য টিকিট কাটতেছে। পার পারসন টিকিটের প্রাইস হচ্ছে 2.5 ইউরো, এটা কার্ড সহ। যদি কার্ড থাকে আপনার অলরেডি, তাইলে হয়তো 1.5 ইউরোর মতো খরচ হয়। সো এটা হচ্ছে শুধু যাওয়ার, এখান থেকে হচ্ছে 4 স্টপেজ যাইতে আমাদের 2.5 ইউরোর মতো খরচ হইতেছে। সো টিকিট কাটা চলতেছে ওইদিকে, আর আমি ভাবলাম আপনাদেরকে ট্রেন স্টেশনটা একটু চারিদিকে ঘুরিয়ে দেখিয়ে দিই। সো এটা হচ্ছে সাও বেন্তো ট্রেন স্টেশন, দেখতে পাচ্ছেন। সো সবার টিকিট কাটা শেষ, ডান পাশের ট্রেনটা দিয়ে হচ্ছে আমরা যাব। সো আমার হাতে দেখতে পাচ্ছেন টিকিট এবং রিসিপ্ট। সো আস্তে আস্তে ট্রেনের ভিতরে উঠে যাই। সো এই ট্রেনটা দেখতে হচ্ছে ডেনমার্কের মেট্রোর মতো। সো ভিতরে প্রচুর পরিমাণে মানুষ। সো আস্তে আস্তে ভিতরে উঠে গেলাম এবং আবাব ভাই এবং সাকিব ভাই আমার পিছনেই আছে। সো ভিতরে একদমই সিট খালি নাই। সো আমাদেরকে এখানে দাঁড়ায় দাঁড়ায় যাইতে হবে। সো আমরা একটা পাশে এভাবে দাঁড়ায় রয়েছি। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রেন স্টেশন। সো কিছুক্ষণ পরেই ট্রেনটা ছেড়ে দেবে। সো ট্রেন চলতে চলতে হচ্ছে ডোরো রিভারের পাশে চলে আসছে। সো দেখতে পাচ্ছেন এখান থেকে পুর্তো শহরটা দেখা যাইতেছে। পুর্তোর ফেমাস দুইটা ব্রিজও একসাথে দেখতে পাইতেছি আমরা। সো আর বেশি দেরি নাই, আমরা হচ্ছে আরও 2 স্টপেজ পরে রিও তিনতোতে নেমে যাব। সো ফাইনালি আমরা চলে আসলাম রিও তিনতো স্টেশনে। সো এই ট্রেন দিয়ে হচ্ছে আমরা আসছি। সো এখন আমরা আস্তে আস্তে আমাদের ফ্রেন্ডদের বাসার দিকে চলে যাব। সো এখান থেকে আমাদেরকে আরও 5-7 মিনিটের মতো হাঁটা লাগবে। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিও তিনতো স্টেশনের পাশ, এবং সূর্য খুবই ব্রাইট, খুবই আরাম লাগতেছিল আমাদের। তেমন গরমও না, তেমন ঠান্ডাও না, পারফেক্ট ওয়েদার, সামারে একটা ফিল পাইতেছিলাম আমরা। সো এখন আমরা আস্তে আস্তে হাঁটা শুরু করব। সো স্টেশনের পাশে এখানে ছোট্ট একটা দোকান আছে, বাংলাদেশের টং দোকানের মতো দেখতে। সো এখানে টিকিট কিনতে পাওয়া যায়। সো আশেপাশে কিছু রেস্টুরেন্টও আছে। সো এখানে সাকিব ভাই লোকেশন চেক করতেছে আমাদেরকে আর কত দূর যেতে হবে। সো এখান থেকে প্রায় 1 কিলোমিটার মতো আমাদেরকে হাঁটতে হবে। আর এখানে হাঁটা অনেক কষ্ট, কারণ এখানে সব উঁচু নিচু জায়গা। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিও তিনতো স্টেশনের পাশের জায়গাটা। সো ফ্রেন্ডদের বাসায় গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা হচ্ছে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার ফেরত চলে আসলাম। দেখতে পাচ্ছেন রাত হয়ে গেছে এবং আমাদের সাথে আছে আরেকজন বড় ভাই, যিনি আমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবেন। সো আমরা হচ্ছে এখানে রিও তিনতোতে ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। আমরা হচ্ছে আবার সাও বেন্তো স্টেশনে যাব, ওখান থেকে হচ্ছে একটু ঘোরাঘুরি করব আমরা। সো ট্রেন চলে আসছে, আমরা ট্রেনের মধ্যে উঠে গেছি। সো দেখতে পাচ্ছেন ট্রেন মোটামুটি খালি। সো আমরা হচ্ছে কিছুক্ষণের মধ্যে সাও বেন্তো স্টেশনে পৌঁছে যাব। সো আমরা চলে আসলাম সাও বেন্তো স্টেশনে। সো দেখতে পাচ্ছেন সাকিব ভাই সৌরভ ভাইয়ের কাঁধে হাত রেখে ওনাদেরকে কিছু লাইফ লেসন দিতেছেন, কিছু জ্ঞান দিতেছেন। সো আস্তে আস্তে হচ্ছে আমরা সাও বেন্তো স্টেশন থেকে বের হয়ে যাব। সো হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম একটা বাঙালি সেলুনে। এখানে হচ্ছে সাকিব ভাই নাকি চুল কাটবে, ওনার চুলগুলো অনেক লম্বা হয়ে গেছে, উনি ডেনমার্ক থেকে চুল কেটে আসেন নাই। সো এখানে বাঙালি সেলুন পাওয়ার কারণে উনি হচ্ছে চুল কাটাতে লেগে গেছে, ওইখানে উনি চুল কাটতেছে, আমরা এখানে বসা। সো আমার সাথে আরেকজন বড় ভাই আছে, দেখতে পাচ্ছেন আমার মোটা ভাই মিনহাজ ভাই। উনি গেম খেলতেছে। তো সাকিব ভাই ওদিকে চুল কাটতেছে, আমি এখানে মিররে একটা শট নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আমার ব্লগিং সেট আপ। আর এখানে হচ্ছে আবাব ভাই, এখানে হচ্ছে আমার বড় মিনহাজ ভাই। সো সাকিব ভাইয়ের চুল কাটা শেষ, আমরা চলে আসছি খাওয়া দাওয়া করার জন্য আমাদের অতি প্রিয় বাবু ভাইয়ের রেস্টুরেন্টে বা স্পাইসি বাংলা রেস্টুরেন্টে। সো দেখতে পাচ্ছেন সাকিব ভাই এবং আবাব ভাই হচ্ছে অলরেডি মাংস দিয়ে ভাত খাওয়া শুরু করে দিয়েছে, তার সাথে আছে ডাল, এবং আমি অলরেডি হালিম দিয়ে পরোটা খেয়ে ফেলছি, তো আর কিছু খাবো না। সো খাবারের ক্ষেত্রে সাকিব ভাই এবং আবাব ভাই হচ্ছে বিফ কারি দিয়ে ভাত খাচ্ছেন। সো পার পার্সন পড়ছে 12 থেকে 13 ইউরোর মতো, এবং আমি খাইছিলাম হালিম দিয়ে পরোটা। সো আমার পড়ছিল মাত্র 6 ইউরোর মতো। সো আমাদের সবার খাওয়া দাওয়া অলমোস্ট শেষ। সো আমাদেরকে সময় দেওয়ার জন্য আমার এক দেশীয় ভাই এবং আরেকজন ভাই অ্যাড হয়েছে। সো ওরা হচ্ছে আমাদের সাথে একটু ঘোরাঘুরি করবে। সো রেস্টুরেন্ট থেকে চলে আসলাম, দেখতে পাচ্ছেন আমি একটা বিফ কারি এবং রাইস পার্সেল নিয়ে নিছি, এবং বাবু ভাই হচ্ছে দোকান লাগিয়ে আমাদের সাথে চলে আসছেন। সো উনি হচ্ছে আমাদের সবাইকে ওনার সাথে নিয়ে যাইতেছেন ড্রিঙ্কস করানোর জন্য। ড্রিঙ্কস বলতে ওই সব ড্রিঙ্কস না, আমরা হচ্ছে সোডা টোডা কিছু খাবো। সো এখান থেকে হয়তো কিছু মিনিট হাঁটে আমাদের সামনে একটা বাঙালি দোকান আছে, ওখানে যাইতে হবে। সো ম্যাক্সিমাম দোকানপাট বন্ধ হয়ে গেছে, কারণ রাত বাজে 11টা। সো এটা হচ্ছে সেই বাঙালি দোকান। সো আমাদের ড্রিঙ্কস কিনা শেষ, দেখতে পাচ্ছেন আমরা সবাই লিচি ড্রিঙ্কস কিনছি। সো এগুলো পড়ছে আমাদের 1/2 ইউরোর মতো পার পিস। সো আমরা হচ্ছে এখানে রাস্তা ধরে হাঁটে হাঁটে সামনের দিকে এগুইতেছি, দেখি কই যাওয়া যায়। তো আস্তে আস্তে আমরা পোর্তোর ওয়াকিং স্ট্রিট শপিং এরিয়া দিয়ে হাঁটতেছি, দেখতে পাচ্ছেন সবাই আমরা আমাদের ড্রিঙ্কস এনজয় করতেছি। সো আমরা হচ্ছে এনজয় করে করে আড্ডা দিয়ে দিয়ে সামনের দিকে এগোইতেছি। এদিকে সাকিব ভাই এবং বাবু ভাই ওদের কাহিনী লাগাই দিয়েছে। সো দেখি আমরা কই যাই। সো হাঁটতে হাঁটতে আমরা এখানে চার্চ টাইপের একটা বিল্ডিংয়ের সামনে চলে আসলাম, দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন করা বাড়ির দিক দিয়ে।
সো প্রচুর লেট হয়ে গেছে। সো আমরা যদি লাস্ট ট্রেন বা মেট্রো মিস করি তাহলে হচ্ছে আমরা বাসায় যেতে পারবো না, আমাদেরকে হয়তো অন্য কোনোভাবে যেতে হবে। তো তাই আমরা তাড়াতাড়ি চলে আসলাম, এখান থেকে মেট্রো দিয়ে যাব। সো এটা হচ্ছে সাউথহ্যাম্পটন মেট্রো স্টেশন, দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মেট্রো। সো এখানে মেট্রোগুলা ডেনমার্কের মেট্রোর মতো স্পিড না, বাট এরপরও এগুলো দেখতে সুন্দর, বুলেট ট্রেনের মতো। সো আমরা মেট্রো টিকিট কেটে এখানে বসে রয়েছি, দেখতে পাচ্ছেন একের পর এক মেট্রো যাইতেছে। আমাদের মেট্রো হচ্ছে আরও কিছুক্ষণ পরে আসবে। সো আমাদের টিকিট পড়লো 2.5 ইউরোর মতো। আর যদি মেট্রোতে যদি আপনাকে টিকিট ছাড়া পর্তুগালে ধরে তাইলে আপনাকে হচ্ছে 60 ইউরোর মতো ফান দিবে, স্পেশালি ইন পুর্তো সিটিতে। সো ফাইনালি এতক্ষণ অপেক্ষা করার পরে আমাদের মেট্রো চলে আসলো। সো এই মেট্রো করে আমরা হচ্ছে আমাদের রিও তিনতোতে চলে যাব, আমাদের ফ্রেন্ডদের বাসার এখানে। সো আমরা মেট্রোতে উঠে গেছি। তো মেট্রোতে মোটামুটি ভিড় আছে, এখানে 4টা সিট খালি ছিল, তো আমরা বসে গেলাম। এখানে হচ্ছে আমি, সাকিব ভাই, আবাব ভাই এবং বাবু ভাই এবং বাকি 2জন হচ্ছে পাশে 2টা সিট খালি ছিল, ওখানে বসে গেছেন। সো এখানে হচ্ছে আবাব ভাই গভীর চিন্তায় চলে গেছেন, তিনি জানি কী ভাবতেছেন, শুয়ে শুয়ে অন্যমনস্ক হয়ে গেছেন তিনি। সো আমি হালকা করে ওনাকে ভিডিও করে নিলাম। সো 25 মিনিটের যাত্রা শেষে ফাইনালি আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিও তিনতোর পাশের মেট্রো স্টেশন। সো আমরা সবাই নেমে গেছি, এই মেট্রো দিয়ে আসছিলাম আমরা। সো আস্তে আস্তে এখন আমরা আমাদের বাসার দিকে যাইতেছি। সো আমাদের বাসার দিকে যাইতে এখান থেকে আরও 5-7 মিনিটের মতো লাগবে। সো ওরা হচ্ছে আগে আগে চলে গেছে, আমি এবং আমার এক দেশীয় ভাই আমরা হচ্ছে রেকর্ডিং করে করে আস্তে আস্তে আসতেছি। সো দেখতে পাচ্ছেন আমরা অলমোস্ট চলে আসছি। আমরা হচ্ছে আর 2-3 মিনিট হাঁটার পরে আমাদের ফ্রেন্ডদের বাসার মধ্যে পৌঁছে যাব। সো দেখতে পাচ্ছেন চারিদিকে অন্ধকার এবং কোনো সাউন্ড নাই, একদম শুনশান। সো বাসায় পৌঁছে ফ্রেশ হয়ে জলদি ঘুমিয়ে পড়তে হবে, কারণ কালকে সকাল সকাল আমাদেরকে বের হতে হবে, আমাদের পর্তুগালের বিভিন্ন আইকনিক জায়গা ঘুরতে হবে পুর্তো শহরের। সো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টাটা, আল্লাহ হাফেজ।